নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। মাইসেলফ সন্দীপ, কুইক সাকসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ইন্ডিয়ান ইকোনমিক্সের একটি কম্প্রিহেন্সিভ কোর্স নিয়ে আলোচনা করব। কোর্সটি সম্পূর্ণ বাংলায়। যদি মনে হয় কোর্সটি তোমাদের ভালো লাগছে তো প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট কুইক সাকসেস চ্যানেল অ্যান্ড কুইক সাকসেস চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন নতুন নতুন আপডেট পেতে। এছাড়া আপনারা কুইক সাকসেস চ্যানেলটিকে বিভিন্ন সোশ্যাল সাইটে গিয়ে ফলো করতে পারেন। তার জন্য নিচে ডেসক্রিপশানে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হন। থ্যাংক ইউ। আজকে ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার সম্পর্কে বিশদে জানব। ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার কি, এই আর্থিক বাজারের আয়তায় কি কি পড়ছে, এইসব বিষয়ে জানব। আর্থিক বাজার এটা একটা ইন্ডিয়ান ইকোনমিক্সের পার্ট। ইন্ডিয়ান ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ বই ইন্ডিয়ান ইকোনমিক্স বাই রমেশ সিং। এই বইটা এবং এই বইটা, এটা দুটো এডিশনের বই। এই রমেশ সিংয়ের বইকে ইন্ডিয়ান ইকোনমিক্সের মাদার বুক বলা হয়। সমস্ত রকম কম্পিটিটিভ এক্সাম, কলেজ, ইউনিভার্সিটি এক্সাম এবং বিভিন্ন সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এই দুটি বই দুরকম এডিশনের। এই দিকের বইটা 6 এডিশন এবং এই ব্ল্যাক কালার কভারের বইটা লেটেস্ট এডিশন। ইন দিস চ্যাপ্টার, এই বইয়ের চ্যাপ্টারে কি কি আছে? আছে ডিফাইনিং ইকোনমিক্স, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, হোয়াট ইজ ইকোনমি। ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে কিন্তু একটা বিশাল ডিফারেন্স আছে। ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি টু ওয়ার্ড আর ডিফারেন্ট। ইকোনমিক সিস্টেম, ওয়াশিংটন কনসেনসাস, বেজিং কনসেনসাস, স্যান্টিয়াগো কনসেনসাস, ন্যাশনাল ইনকাম, রিভাইজড মেথড, কম্পেয়ারিং জিভিএ অ্যান্ড জিডিপি, ফিক্সড বেস টু চেন বেসড মেথড, স্ট্যান্ডিং কমিটি টু ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, ইনকাম এস্টিমেট ফর 2019-20। এই জিনিসগুলি এই চ্যাপ্টারের অন্তর্গত। তো এই চ্যাপ্টারের এই পার্টগুলি বা এই বিষয়গুলি জানার আগে কিছু জেনারেল আইডিয়া জেনে নিতে হবে। যেই জেনারেল আইডিয়াগুলি আমার কুইক সাকসেস চ্যানেলে প্লেলিস্টে পরপর সাজানো আছে। কুইক সাকসেস চ্যানেলটিকে ফলো করতে ডেসক্রিপশানে থাকা লিঙ্কে গিয়ে ফলো করতে পারেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এইসব সোশ্যাল মিডিয়াতে। ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার সম্পর্কে জানব। ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার কি না, একটি উৎপাদনকারী সংস্থা থেকে বা বেশি উৎপাদনকারী সংস্থা থেকে বলা যেতে পারে সারপ্লাস ইউনিট সংগ্রহ করে কম উৎপাদনকারী সংস্থায় বা ডেফিসিট ইউনিটে তা সরবরাহ করাকে আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট বলে। এই টার্মগুলো মনে রাখতে হবে। সারপ্লাস ইউনিট কি, ডেফিসিট ইউনিট কি। অর্থাৎ সারপ্লাস ইউনিট থেকে ডেফিসিট ইউনিটে যে উৎপাদনকারী সংস্থায় সারপ্লাস ইউনিট থেকে সারপ্লাস
ইউনিট সংগ্রহ করে, কম উৎপাদনকারী সংস্থা বা বেশি উৎপাদনকারী সংস্থা থেকে কম উৎপাদনকারী সংস্থায় সারপ্লাস ইউনিট সংগ্রহ করে ডেফিসিট ইউনিটে সরবরাহ করাকে আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট বলে। মানি মার্কেট কি? মানি মার্কেট কোরিলেটেড উইথ ফিনান্সিয়াল মার্কেট। এইটা ফিনান্সিয়াল মার্কেটের ডেফিনেশন। এই ফিনান্সিয়াল মার্কেটের পর এই যে মানি মার্কেট, এই মানি মার্কেটের আন্ডারে পড়ে স্বল্প মেয়াদি 1 বছরে পরিণত হয় এমন অর্থ বা সম্পদের বাণিজ্য করে থাকে, যেমন ট্রেজারি বিল, সঞ্চয় শংসাপত্র, বাণিজ্যিক লেনদেনের হিসাবপত্র, বাণিজ্যিক বা কমার্শিয়াল বিল, তলবি ঋণ বা কল মানি, অর্থাৎ যে কোনো সময় ফেরত চাওয়া যাবে এই শর্তে দেওয়া টাকা, এইসবকে বলা হচ্ছে মানি মার্কেট। তলবি ঋণ বা কল মানি কি? এই টার্মগুলো মনে রাখতে হবে, বারে বারে বলছি, এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। যদি একদিনের জন্য টাকা ধার দেওয়া অথবা নেওয়া হয় তখন তাকে তলবি ঋণ বা কল মানি বলে। কিন্তু 2 থেকে 14 দিনের জন্য টাকা বা ঋণ দিলে তাকে বিজ্ঞাপিত অর্থ বা নোটিশ মানি বলে। তাহলে তলবি ঋণকে কল মানি বলে 1 বা 2 দিনের জন্য দেওয়া বা নেওয়া টাকা। কিন্তু যদি 2 থেকে 14 দিনের জন্য টাকা বা ঋণ দিলে তাকে বিজ্ঞাপিত অর্থ বা নোটিশ মানি বলে। অর্থ বাজার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দেওয়া টাকা একটা টার্ম, একদিনের জন্য টাকা ধার দেওয়া বা নেওয়া। নোটিশ মানি 2 থেকে 14 দিনের জন্য মেয়াদি টাকা ধার দেওয়া বা নেওয়া। মেয়াদি টাকা কি? মেয়াদি টাকা হলো 1 থেকে 15 দিন থেকে 1 বছরের জন্য টাকা ধার দেওয়া বা নেওয়াকে বলা হচ্ছে মেয়াদি টাকা। ওয়াইটিএম, ইল্ড টু ম্যাচিউরিটি, এক্সপেক্টেড ফেরত দেওয়া তারিখ যখন বাজারের জন্য বর্তমান সিকিউরিটি ক্রয় করা হয়। কুপন হার, স্থিরকৃত ম্যাচিউরিটি সিকিউরিটি ঠিক করা হয় ইস্যু করার সময় তার নির্দিষ্ট সুদের হারে। ট্রেজারি বিল কি? এইগুলি ভারত সরকারের স্বল্পমেয়াদী প্রয়োজনীয়তার জন্য আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এইগুলি ডিসকাউন্টেড সিকিউরিটি আইন, এইগুলি ডিসকাউন্টেড রেটে ইস্যু করা হয়। এইগুলি ঝুঁকিমুক্ত, ট্রেজারি বিলের কোনো ঝুঁকি নেই। এই বিলগুলি কেন্দ্রীয় সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং সরকারের পক্ষে আরবিআই দ্বারা বিক্রিত হয় এই ট্রেজারি বিল। টি বিলের ক্রেতাগণের মধ্যে আরবিআই স্বয়ং, বাণিজ্যিক ব্যাংক, এনবিএফসি, এলআইসি, ইউটিআই এবং জিআইসি এর অন্তর্ভুক্ত। বর্তমানে 2 রকমের ট্রেজারি বিল সরকার কর্তৃক জারি করা হয়। এ 91 দিনের ট্রেজারি বিল, বি 364 দিনের ট্রেজারি বিল। ম্যাচিউরিটি কাল কমপক্ষে 7 দিন এবং সর্বাধিক 1 বছর কাল অবধি। অর্থের পরিমাণ 5 লাখ টাকা বা তার গুণিতকে প্রকাশ করা হয়। কমার্শিয়াল বিল কি? না, এগুলিকে নেগলিজেবল ইনস্ট্রুমেন্ট বলা হয়, যাহা মালের ক্রেতা বা বিক্রেতা তাদের প্রদত্ত দ্রব্যমূল্যের জন্য ড্র করে। এগুলিকে ট্রেড বিলও বলা হয়। এই ট্রেড বিলগুলো কমার্শিয়াল বিলে পরিণত হবে যখন সেইগুলি বাণিজ্যিক ব্যাংক দ্বারা গৃহীত হবে। এই বিলগুলি ডিসকাউন্টেড কমার্শিয়াল বিল। ক্যাপিটাল মার্কেটের ডিটেলস কি? ক্যাপিটাল মার্কেটকে বাংলায় মূলধন বাজার বলা হয়। এই বাজার থেকে সরকার বা অন্যান্য কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি শর্তে টাকা বা ঋণ নেয়। এই ক্যাপিটাল মার্কেট 2 প্রকার হয়। গিল্ট এজেড মার্কেট, এটি বিনিয়োগের জন্য খুব আকর্ষণীয় মার্কেট। এখানে বিক্রিত সরকারি ঋণপত্রগুলি এবং এই ঋণপত্র কিনে কেউ আবার তা বিক্রয় করে, তবে উচ্চ হারে সুদ পাবে। তাই বাজার বিনিয়োগের জন্য গিল্ট এজেড মার্কেট খুবই আকর্ষণীয়। বিভিন্ন শিল্প সংস্থা কর্তৃক বাজারে প্রকাশিত ঋণপত্র বিভিন্ন কোম্পানি তাদের কিছু অংশ বা শেয়ার
স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রয় করে তা অন্য কোনো সংস্থা বা ব্যক্তি ক্রয় করে থাকে। এইভাবে শেয়ার কেনাবেচার মাধ্যমে শিল্প সংস্থাগুলি বাজার থেকে অর্থ সংগ্রহ করে তাদের সংস্থার বৃদ্ধির জন্য। অর্থমন্ত্রকের আওতাধীন ক্যাপিটাল মার্কেট ডিভিশন উপরোক্ত মূলধনী বাজারের নিয়ন্ত্রণ ও নানা পরিকল্পনা গ্রহণ ও বিনিয়োগকারীদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করে। ভারতীয় ঋণপত্র লেনদেনকারী পরিষদ বা সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার ভূমিকা পালন করে। এটি সেবি 1988-তে স্থাপিত হলেও নিয়ন্ত্রকের ভূমিকা লাভ করে 1992 সালে। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া টার্মটি মনে রাখতে হবে। এর সদর দপ্তর মুম্বাইতে এবং উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি অঞ্চলের দপ্তর আছে। মূলধনী বাজারে কোনো রকম দুর্নীতিমূলক কারবার যাতে না চলতে পারে তার দেখা এর দায়িত্ব। আর্থিক বাজার ও মূলধনী বাজারের মধ্যে পার্থক্য। আর্থিক বাজার কি? ইহা 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য মেয়াদি ঋণ দেয়, কিন্তু মূলধনী বাজার ইহা 1 বছরের বেশি মেয়াদি ঋণ দেয়। ইহার উদাহরণ ট্রেজারি বিল, সঞ্চয় শংসাপত্র, বাণিজ্যিক পত্র। বা মূলধনী বাজার হচ্ছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এইগুলি। ইহার কার্যকারী সংস্থাগুলি কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক নয় এমন সংস্থা, কিন্তু মূলধনী বাজারের কার্যকারী সংস্থা হলো স্টক এক্সচেঞ্জ। বাণিজ্যিক ব্যাংক নয় এমন বাণিজ্যিক আর্থিক সংস্থা যেমন বীমা কোম্পানি এইগুলি। এক্ষেত্রে স্বল্পমেয়াদী ঋণ হওয়ার ঝুঁকি কম আর্থিক বাজারের ক্ষেত্রে। মূলধনী বাজারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ হওয়ার ঝুঁকি বেশি। এই ক্ষেত্রে লেনদেন দালালের প্রয়োজন হয় না আর্থিক বাজারে, কিন্তু মূলধনী বাজারে লেনদেনে দালালের প্রয়োজন হয়। এটি মূলত বাজারে ঋণপত্র বেচা কেনা বা সংগ্রহের মাধ্যমে বাজারে কাঁচা টাকার যোগান নিয়ন্ত্রণ করে। ইহা ঋণ দান করে বিভিন্ন সংস্থাকেও তাদের কাজে সহায়তা করে। এক্ষেত্রে বাজার মূলত সরকার নিয়ন্ত্রিত দেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বা আওতাভুক্ত, কিন্তু মূলধনী বাজারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই ছিল আজকের লেসন। আশা করি লেসনটি সবার ভালো লাগলো। এটি কুইক সাকসেস চ্যানেলের পক্ষ থেকে একটি স্বল্প প্রচেষ্টা, বাংলাতে খুব কম সময়ের মধ্যে যাতে ইন্ডিয়ান ইকোনমিক্সের কিছু কনসিকুয়েন্স চ্যাপ্টারগুলো শেষ করা যায়, সেইটাই আমাদের পরিকল্পনা। এইভাবে কুইক সাকসেস চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো, পাশে থাকো। থ্যাংক ইউ।